বন্ধুরা, দুর্গা স্টাইল কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, তবে বিরাট কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। দিয়ে আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে সাইডগুলো হয় কালো কালো শক্ত অংশগুলো কেটে ফেলে দিয়েছি, নাহলে খেতে ভালো হয় না। এখানে আমি 4-5 পিস মতো আমি পাউরুটি নিয়েছি। আপনারা যেমন পরিবারের লোক হবে সেরকম পাউরুটি নেবেন। আমাদের বেশি লোক নয়, তার জন্য আমরা 4-5 পিস নিয়েছি। এই পাউরুটিগুলো আমি চারদিকটা ভালো করে কেটে নিলাম। এইখানে যে 3 পিস মাছ আমি নিয়েছিলাম ভেজে, তার জন্য আমি এখানে আদা গ্রেড করে নিয়েছি, রসুন গ্রেড করে নিয়েছি, ধনেপাতা গ্রেড করেছি, আর এখানে কাঁচা লঙ্কা বেশি করে ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলো আমি বেছে নেব। মাছের কাঁটাগুলো না বাছলে যে মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকবে সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়ে মাছগুলোকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে মাছের কাঁটাগুলো ভালো করে বাছতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। হাত দিয়ে দিয়ে আমি মাছগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে অসাধারণ দুর্দান্ত হয়েছিল। আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, বাড়িতে লোকজন আসলে করে খাওয়াতে পারেন। এইবারে আমি যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কুচি বলতে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা আমি মাছের সাথে মাখিয়ে দিলাম, মেখে নিলাম। দিয়ে ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা বন্ধুরা অবশ্যই দেবেন, তাতে খেতে ভালো লাগবে এবং গন্ধটাও ভালো আসবে খেতে। এবার আমি ভালো করে মেখে নিয়ে অল্প যে একটু সামান্য নুন দিলাম, কারণ মাছ ভাজার সময় আমি মাছে নুন দিয়েছিলাম। এরপরে আমি এখানে 3টে ডিম ভেঙে নেব। আপনারা 2টো ডিম ভেঙেও করতে পারেন। আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে। দেখুন কত সুন্দর, বাড়িতে একদম খুব অল্প টাইমের মধ্যে দারুণ হবে এটা। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি ভাজা মাছ থাকে সেই মাছটা দিয়ে আপনারা এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বানিয়ে চা দিয়ে খেতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও এটা বানিয়ে খাওয়াতে পারেন। আশা করছি আপনারা খুব প্রশংসা পাবেন এটা যদি কোনো অতিথিকে সন্ধেবেলা আসলে চায়ের সাথে বা কফির সাথে করে খাওয়ান। এবারে আমি স্লাইস পাউরুটিগুলো নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি যে মাছের পুরটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিয়ে চেপে চেপে নেব, নালে খুলে যাবে। আর বন্ধুরা, এই পাউরুটিগুলো আপনারা জলে চুবিয়ে জলটা চিপে ফেলে দিয়ে আপনারাও করতে পারেন। বন্ধুরা, যদি জলে ডুবিয়ে একটু জলটা চিপে ফেলে দেন দিয়ে করেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। দেখুন আমি এটা একটা 2টো লম্বা সাইজ করেছি ফিশ ফ্রাই টাইপের, আর 2টো আমি গোল করে নিয়েছি, ফিশ বলের মতো আমি গোল করে নিয়েছি। দেখুন আমি এটাকে আবার জলে দুরকমভাবে দেখিয়েছি, তবে এটা জলে চুবিয়ে করবেন, তাহলে ফাটবে না। আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি গোল করে বল পাকিয়ে নিলাম। দেখুন বলের মতো করে পাকিয়ে নিয়েছি। এটাও খেতে খুব সুন্দর, একই রকম, শুধু সাইজটা আমি এটা লম্বা করেছি আর ওটা হচ্ছে আমি গোল গোল করে নিয়েছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি।
এবার আমি সবগুলো তৈরি করা হয়ে গেছে এবং আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ব্রেড ক্রাম্ব ঢেলে নিচ্ছি। আমি ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্ব মাখিয়ে আমি তেলে ছেড়ে দেব। আর ওদিকে আমি সাদা তেলটা গরম হতে দিয়েছি। আপনারা চাইলে 2 কোট করে দিতে পারেন, আমি এখানে 1 কোট করেই দিয়েছি। দেখুন বন্ধুরা, পুরটা খুলে বেরিয়েও যাচ্ছে না এবং পড়েও যাচ্ছে না। ব্রেড ক্রাম্বে আমি মাখিয়ে নিয়ে সবগুলো আমি এরকম করে তৈরি করে নেব। প্রত্যেকটা ডিমের গোলায় চিপিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন দেখতে খুব ফিশ ফ্রাইয়ের মতো লাগছে, যেগুলো আমি চৌকো মতো করেছি। খেতে দারুণ, একদম ফিশ ফ্রাইয়ের মতোই হয়েছিল। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি এগুলোকে ছেড়ে দেব। হালকা আছে ভাজবো, এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে সস স্যালাড কুচিয়েও খেতে পারেন। দেখুন পুরো একদম দেখতে ফিশ ফ্রাইয়ের মতো হয়েছে। এবার গোল গোল যে বলগুলো করে নিয়েছিলাম সেই বলগুলো ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করে নেব। এগুলো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম। দেখুন একদিকটা ওইগুলো তৈরি করতে করতে একদিকটা খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি ওপরে পরের দিকটা পিছন দিকটা আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। দেখুন ভাজা হয়ে গেছে এবং আমি ধিমে আছি, এটাকে আমি ভেবেছি লো ফ্লেমে করে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে ভাজা, দেখতেও সুন্দর হয়েছে, পুরো ফিশ ফ্রাইয়ের মতো। এবার গোল গোল যে বলগুলো মতো করে নিয়েছিলাম বলগুলো, সেইগুলোও আমি তেলে দিয়ে ভেজে নেব। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে আমি ভালো করে সব দিকটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে।
এবার আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে বন্ধুরা ঠিক তেমনই খেতে হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।